Assalamu alaikum, all viewers. Hope you all find fresh and jolly by the mercy of Almighty Allah. Once again, I'd like to welcome all of you in this new video. আমরা যারা ইংরেজি শিখতে চাই বাট ইংরেজিকে অনেক ভয় পাই, আমার দ্বারা ইংরেজি হবে না এটা মনে করি আমরা যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা আস্তে আস্তে ভিডিওগুলি দেখতে থাকো। ইনশাআল্লাহ টুডে টুমরো you can achieve good command over English and you can speak fluently just like a native speaker. তো আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা বাক্য বলবো এবং সেই বাক্যটা কিভাবে আমরা ইংরেজিতে বড় করতে পারি আস্তে আস্তে সেই জিনিসটা আমরা দেখব। ফর এক্সাম্পল মনে করো আমি বললাম যে গোলাপ হচ্ছে সব ফুলের রাজা, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি দ্য রোজ ইজ দ্য কিং অফ অল ফ্লাওয়ার্স। তাহলে হয়ে গেল গোলাপ হচ্ছে সকল ফুলের মধ্যে রাজা। দ্য রোজ ইজ দ্য কিং অফ অল ফ্লাওয়ার্স। আচ্ছা, এখন যদি বলি এই গোলাপ আমাদেরকে আকর্ষণ করে, এর ইংরেজিটা কি হবে? গোলাপ আমাদেরকে আকর্ষণ করে, তাহলে হবে ইট অ্যাট্রাক্ট আস। তাহলে হচ্ছে এর অর্থ হচ্ছে এটা আমাদের আকর্ষণ করে। এখন আমরা আরো বাড়াবো, এটা আমাদের অনেক আকর্ষণ করে, তাহলে কি হবে? ইট অ্যাট্রাক্ট আস ভেরি মাচ। এটা আমাদেরকে অনেক আকর্ষণ করে। তারপর এটাকে আমরা আরো বাড়াবো, এটা আমাদেরকে অনেক আকর্ষণ করে যখন এটা ফুটে, অর্থাৎ যখন ফুলটা ফুটে তখন আমরা আরো বেশি আকর্ষিত হই। তাহলে বাক্যটাকে আরো বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? ইট অ্যাট্রাক্ট আস ভেরি মাচ স্পেশালি হোয়েন ইট ব্লুমস। স্পেশালি হোয়েন ইট BLOOMS ব্লুমস। ঠিক আছে, ইট অ্যাট্রাক্ট আস ভেরি মাচ স্পেশালি হোয়েন ইট ব্লুমস, বিশেষ করে এটা যখন ফুটে। তাহলে এটাকে আমরা যদি আরো বড় করতে চাই তাহলে সম্ভব। কিভাবে? যদি বলি এটা যখন ফুটে এবং সন্ধ্যার সময়, ঠিক আছে, এবং চাঁদনি রাতের সময় আমরা যদি চাঁদ রাত বলি, ঠিক আছে, তাহলেও বলা যায়। আচ্ছা, আমরা সন্ধ্যায় বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইট অ্যাট্রাক্ট আস ভেরি মাচ স্পেশালি হোয়েন ইট ব্লুমস ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে আমরা আরো বড় করতে পারি, স্পেশালি হোয়েন ইট ব্লুমস ইন দ্য ইভিনিং। এই তো, ঠিক আছে। এখন যদি এই বাক্যটাকে আরো বড় করতে চাই এবং এটা যদি ভার্বের আগে কিছু বসাতে যায়, তাহলে সেক্ষেত্রে বলা যায় এটার সৌন্দর্য। তাহলে আমরা কি লিখতে পারি? এই বাক্যটাকে আরো বড় করতে পারি, যা আছে তাই পুরোটাই থাকবে, শুধুমাত্র কি লিখতে পারি এর আগে IT'S ইটস বিউটি, বিউটি, বাকি যা আছে, ঠিক আছে। ইটস বিউটি অ্যাট্রাক্ট আস ভেরি মাচ স্পেশালি হোয়েন ইট ব্লুমস ইন দ্য ইভিনিং। এটাকে যদি আরো বড় করতে চাই তাহলে ইটস বিউটি অ্যান্ড সুইট সেন্ট। আমরা আরো লিখতে পারি SWEET সুইট সেন্ট, এখানে একটা অ্যান্ড হবে, ঠিক আছে, অ্যান্ড সুইট সেন্ট মানে এবং। তাহলে এই বাক্যটা আরো বড় হয়ে গেল। এখন কি হলো? ইটস বিউটি অ্যান্ড সুইট সেন্ট attract us very much especially when it blooms in the evening। বাক্যটা ছিল শুধুমাত্র শুধু এতটুকু বাক্য ছিল, ইট অ্যাট্রাক্ট আস, এটা আমাদেরকে আকর্ষণ করে। কিন্তু বাক্যটাকে আমরা কত বড় করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন খেয়াল করি, ইট অ্যাট্রাক্ট আস এটা ছিল মেইন বাক্য, এটা আমাদেরকে আকর্ষণ করে। বড় করলাম ভেরি মাচ, এটা আমাদেরকে অনেক আকর্ষণ করে। বড় করলাম স্পেশালি হোয়েন ইট ব্লুমস, বিশেষ করে তখন যখন এটা ফুটে। আরো বড় করলাম স্পেশালি হোয়েন ইট ব্লুমস ইন দ্য ইভিনিং, বিশেষ করে তখন যখন এটা ফুটে সন্ধ্যার সময়। তাহলে আরো বড় করলাম এটার সৌন্দর্য, এবং এটার সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ করে বিশেষ করে তখন যখন ফুল সন্ধ্যার সময় ফুটে। আরো বড় করলাম এটা সৌন্দর্য এবং হচ্ছে সুইট সেন্ট হচ্ছে সুবাস, সুন্দর সুবাসটা, ঠিক আছে, মুগ্ধকর সুবাস। এটা সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সুবাস আমাদেরকে অনেক আকর্ষণ করে বিশেষ করে তখন যখন সন্ধ্যার সময় ফুলটা ফুটে। সর্বশেষ বাক্যটা দাঁড়ালো ইটস বিউটি অ্যান্ড সুইট সেন্ট অ্যাট্রাক্ট আস very much
especially when it blooms in the evening. ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি আসলে আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমি সার্থক, এবং তোমরা যদি বুঝে নাও থাকো আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ you can overcome your problems within a short time. So see you later in the next video. Assalamu alaikum.